তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে আমি একটা রান্না শেয়ার করব। তো এটা হচ্ছে ডিমের বোনা। বোনা তো সবাই খেতে পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। ঘরে অনেক সময় মাছ মাংস থাকা সত্ত্বেও বাচ্চাদেরকে কিন্তু ডিম রান্না করে দিতে হয়। ডিম ভাজি অথবা ডিম বোনা বা ডিম তরকারি যে কোনো এটাই হয়। তো আমি কিন্তু আজকে রান্না করেছিলাম ডিম বোনা, কিন্তু তেল মশলা খুবই কম দিয়ে মানে একটু জোল জোল রেখেছিলাম। তো চলো তোমাদেরকে কীভাবে রান্না করলাম দেখাইতে হবে। প্রথমে আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করার পর আমি এই ডিমগুলোকে ঠান্ডা পানিতে রেখে দিয়েছি। ঠান্ডা পানিতে রেখে দিয়ে আমি সুন্দর করে আঁচ দিয়ে চিলে নিচ্ছি ডিমগুলোকে। আর ডিম চিলতে কিন্তু অনেক ভালো লাগে সবারই, আমারও অনেক ভালো লাগে। আর এগুলো ছিল ফার্মের ডিম। আসলে দেশি ডিম কিন্তু অনেক মজা হয়, এগুলো ডিমে কিন্তু তেমন পুষ্টি নেই, তাও অনেক সময় খেতে হয় এগুলোই। তো আমার ডিমগুলো চলে শেষ। তারপরে আমি সামান্য হলুদ দিয়ে আমি এইগুলোকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, আর কোনো মশলা দেই নাই। তো অল্প তেল গরম করে আমি দিয়ে দিয়েছিলাম 4টা ডিম। ডিমগুলো ভেজে নিয়ে আমি কিন্তু তরকারি রান্না করব। ডিম ভাজা করলে লাল লাল করে ভেজে নিলাম, ভাজা করলে কিন্তু অনেক টেস্টি হয়। তো আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। ততক্ষণে আমি মশলাগুলো গুলে নেই। প্রথমে জিরা বাটা, এরপরে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর কিন্তু কোনো মশলা আমি অ্যাড করি নাই। তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে মিক্স করে নেব। তো মশলাটা মিক্স করার পর দেখো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে এই দিকে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি কিন্তু পেঁয়াজ ভাজা হওয়ার পরে কিন্তু পেঁয়াজ যখন লাল হয়ে যাবে তখন আমি এই গুঁড়া মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর ডিমগুলো দিয়ে দিব। তো এখানে দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজগুলো একবারে লাল হয়ে এসেছে, তখনই আমি মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পর যখনই মশলাগুলো কষিয়ে যখনই মশলা থেকে তেল ছেড়ে আসবে তখনই কিন্তু আমি ডিমগুলো দেবো। দেখো আমার তেলটা কিন্তু খুবই সুন্দর ছেড়ে এসেছে মশলা থেকে। তো আমি ডিমগুলো দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর পর বাটিতে যে মশলাগুলো ছিলাম সেই বাটি দিয়ে পানিগুলো দিয়ে দিচ্ছি। আর আমি ঝোলটা কিন্তু কম দিয়েছি, তাও আরও পোনা করা যাবে, কিন্তু আমি কিছুটা রস রাখার চেষ্টা করেছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি দিব একটা মশলা গুঁড়ো, লবণ। লবণ তো মেইন টপিক, কিন্তু লবণের কথা বলতেই ভুলে গিয়েছি আমি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিবেন, এটাতে কিছু কমই দিবেন, কারণ অল্প রসের তরকারিতে কিন্তু লবণ কম দিতে হয়। তারপরে আমি দিয়ে দিলাম দারচিনি গুঁড়ো। দারচিনি গুঁড়োটা কিন্তু তরকারি রান্নার লাস্টে দিতে হয়, তাহলে কিন্তু গ্রানটা সুন্দর আসে। তো এখানে দেখতে পাচ্ছ আমার তরকারিটা অলমোস্ট ডান। আর তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আই হোপ তোমাদের সবার আমার ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করো। আর এখানে দেখো আমি বাটিতে নামিয়ে নিচ্ছি তরকারিটার কিন্তু কালারটা অনেকটা সুন্দর এসেছে। তো ভালো থাকো সবাই, টাটা, টেক কেয়ার।